তোমরা তো সবাই জানোই আম্বাবচী উপলক্ষে প্রতি বছরই কিন্তু আমাদের আগরতলার লক্ষ্মীনারায়ণ বাড়িতে খুবই জাঁকজমকভাবে একটা মেলার আয়োজন করা হয়। আর এও স্ত্রীরা ঠাকুরের আশীর্বাদ নিতে আর সিঁদুর খেলায় অংশ নিতে কিন্তু লক্ষ্মীনারায়ণ বাড়িতে ভিড় জমান। বিয়ের পর থেকে আমিও প্রতি বছর এই বিশেষ দিনে এখানে আসি। আর এবার তো শুধু আসা নয়, এবারের উৎসবের ছোট ছোট আনন্দ মুহূর্তগুলো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো আর দেরি না করে আজকের এই ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। সো হে এভরিওয়ান, আমি অপু নিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিও। আমাদের না কালকেই সব বন্ধুদের মধ্যে কথা হয়েছিল যে আজকেই আমরা লক্ষ্মীনারায়ণ বাড়িতে যাব। লক্ষ্মীনারায়ণ বাড়িতে তো গিয়েছি, কিন্তু ঢোকেই না লক্ষ্মীনারায়ণ বাড়ির ভিড়ের অবস্থা দেখে আর ঠাকুরের দর্শন প্রথমে করার সাহস করিনি। যাক, ততক্ষণে কিন্তু আমরা সবাই এসে পৌঁছে গেছি দেখে সবাই একে অপরকে আগে সিঁদুরটা পরিয়ে দিলাম। তোমরা তো জানোই আমাদের হিন্দু সংস্কৃতিতে সিঁদুরকে শক্তি, শুভতা এবং বৈবাহিক বন্ধনের প্রতীক হিসাবে দেখা হয়। তাই ঠাকুরের আশীর্বাদ নিয়ে যখন একে অপরকে আমরা সিঁদুর পরাই, তার মাধ্যমে কিন্তু সবাই সকলের সংসারের সুখ, শান্তি আর মঙ্গল কামনাই করে থাকি। আর আমিও এই শুভ দিনে ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমাদের প্রত্যেকের জীবন সংসার যেন সুখ, শান্তি আর সমৃদ্ধিতে ভরে থাকুক। আর ওইদিকে কিন্তু আমাদের সিঁদুর খেলা শেষ করে তারপর অনেক কষ্ট করে ভিড় ঠেলে ঠাকুরের দর্শন করে ঠাকুরের সামনে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে তারপর আমরা চলে গেছিলাম শেরওয়ালি ভোজে। কারণ আমাদের প্রত্যেকেরই না গরম, ভিড় সব কিছু মিলিয়ে শরীরটা ভীষণ খারাপ লাগছিল। তাই কিন্তু আমরা শেরওয়ালি ভোজে এসে একটু কোল্ড ড্রিঙ্কস আর এই টুকটাক খাবার একটু খেয়ে নিজেদের একটু রিফ্রেশ করে নিলাম। আর নিজেদের মতন করে একটু আড্ডা, গল্প গুজবে একটু সময় কাটিয়ে নিলাম, যেহেতু অনেক দিন পর দেখা। তো যাক, তার মধ্যে কিন্তু আমাদের একজন ফ্রেন্ড আমাদের সঙ্গে লক্ষ্মীনারায়ণ বাড়িতে সিঁদুর খেলতে পারেনি, তাই ও এখানে চলে এসেছিল আমাদের সঙ্গে সিঁদুর খেলতে। তো এতটুকুই কিন্তু ছিল আমার সারা দিনের আজকের গল্প। আর মেলা থেকে আমি কী কী কিনেছি সেই ভিডিওটা কিন্তু আমি পরে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।